আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলার জানালায়। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩রা আগস্ট প্রথম আলোয় প্রকাশিত এক সাক্ষাৎকারে সরকারি প্রতিষ্ঠানে দলীয় বা রাজনৈতিক নিয়োগ নিয়ে সমালোচনার জবাবে দৃঢ়তার সাথে বলেছেন, আমি সরকারে আমার লোকজন থাকবে না। সাক্ষাৎকারে মির্জা ফখরুলের কাছে প্রথম আলোর প্রশ্ন ছিল, আপনি শিক্ষায় প্রশাসনে মেধাকে গুরুত্ব দিতে বলেছেন, কিন্তু সম্প্রতি দেখা গেল ১১-১২টা সরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা প্রতিষ্ঠানের প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে দলীয়। এটা নিয়ে সমালোচনা আছে। জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা কিন্তু কেউ অযোগ্য নয়। যেমন ধরেন ড্যানি, সে একটা ইউনিভার্সিটির ভালো ছাত্র ছিল। এরপর যতগুলো আছে দেখা যাবে প্রায় সবগুলি ছাত্রনেতা ছিল। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে, বেশিরভাগই তাই। সব যোগ্যতা তাদের মধ্যে আছে। যোগ্যতা নেই কেন? আর বলছেন ফিল্ডের যোগ্যতা, ফিল্ডের যোগ্যতা এমডির থাকবে, জিএম এর থাকবে। উনি তো চেয়ারম্যান, উনি একটা মিটিংয়ে প্রিসাইড করবেন, আর তো কিছু না। চেয়ারম্যান মিটিং করতে গিয়ে যেন ওখানে আবার ফ্যাসিস্টটা না আসে, সেটা দেখার জন্য লোক রাখতে হবে। তো আমি এটাকে বলি অ্যান্টি ফ্যাসিজম। আমি সরকারে আমার লোকজন থাকবে না। সম্প্রতি ক্ষমতাসীন বিএনপির নেতাদের ১১টি সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের শীর্ষ পদে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অধিকাংশই গ্রেড ২ পদমর্যাদার এইসব পদে ১ বছরের জন্য নিয়োগ পেয়েছেন তারা। এর আগে কখনোই সরকারি বিভিন্ন সংস্থা, বোর্ড ও কর্পোরেশন একসঙ্গে এত রাজনৈতিক নিয়োগ নিতে দেখা যায়নি। এ নিয়ে সংবাদপত্রে ও টিভি টকশোতে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা হলেন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পদে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের বিআইডব্লিউটিসির চেয়ারম্যান পদে দলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক পদে দলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী নজরুল ইসলাম নিয়োগ পেয়েছেন। বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন ও বাংলাদেশ জুট কর্পোরেশন বিজেসির চেয়ারম্যান পদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক করা হয়েছে সালাউদ্দিন সরকারকে। তিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক পদে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে নিয়োগ পেয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলী কর্পোরেশনের চেয়ারম্যান পদে বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বেনজির আহমেদ। তিনি বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক। এর বাইরে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে ১ বছরের জন্য দায়িত্ব পেয়েছেন শামসুল আলম। তিনি এর আগে নির্বাচন কমিশন থেকে অবসরে যান, পরে বিএনপির রাজনীতি ও নির্বাচনী কার্যক্রমে যুক্ত ছিলেন। তার নিয়োগের তীব্র প্রতিবাদ করে জামায়াতে ইসলামী বলেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি করার জন্য বিএনপি শামসুল আলমকে নিয়োগ দিয়েছে। এর আগে গত সংসদ নির্বাচনে পাবনা ৩ আসনে জামায়াত প্রার্থীর কাছে হেরে যাওয়া জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোহাম্মদ হাসান জাকিরুলকে সচিব মর্যাদায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষেরা চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপি সরকারের মাথাভারী মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীর বিশাল উপদেষ্টা সহকারী মণ্ডলী নিয়ে অনেকেই কথা বলছেন। আর প্রশাসনের শীর্ষ সচিব পদেও অনেক নিয়োগ দেওয়া হয়েছে, যার প্রায় সবগুলো নিয়েই প্রশ্ন উঠেছে। এখন অনেকেই বলছেন সরকার প্রশাসনের মার্কিন স্পয়েল সিস্টেমের দিকে যাচ্ছে কিনা। সেখানে নতুন প্রেসিডেন্ট তার বছরদের লোকদের নিয়োগ দেন, সেখানেও স্থায়ী আমলাতন্ত্র আছে। প্রিয় দর্শক, আমাদের সংসদীয় ব্যবস্থায় আমলাতন্ত্র স্থায়ী নির্বাহী বিভাগের শীর্ষে থাকা মন্ত্রিসভা অস্থায়ী বা মেয়াদ ভিত্তিক, যা 5 বছর অন্তর নির্বাচনের মাধ্যমে গণরায়ে নবায়নযোগ্য।
তাই সংসদীয় ব্যবস্থায় মার্কিন স্পয়েল সিস্টেমে দলীয় আমলাতন্ত্রের সুযোগ নেই। প্রিয় দর্শক, প্রশাসনে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে মেধা তালিকার শীর্ষে থাকা অনেক কর্মকর্তাকে বিএনপি সংশ্লিষ্টতার কারণে কিংবা কারণ ছাড়াই পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। ৮২ ব্যাচের ৪ জনকে চাকরিচ্যুত করা হয়। এর মধ্যে ৩ জন আকমল হোসেন আজাদ, নাসিমুল গনি ও ডক্টর আব্দুল মোমিনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের উদ্যোগে ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। মোহাম্মদ শফিউল্লাহকে বঞ্চিত করা হয় অন্তর্বর্তী সরকার ৮২ ব্যাচের মেধা তালিকার শীর্ষে থাকা ডক্টর শেখ আব্দুর রশিদকে। প্রথমে শিক্ষা সচিব ও পরে মন্ত্রিপরিষদ সচিব করলেও মেধা তালিকায় দ্বিতীয় কবির মোহাম্মদ আশরাফ আলমকে বাদ দিয়ে ওই ব্যাচেরই কয়েকজন সহ অন্যান্য ব্যাচের কিছু কর্মকর্তাকে ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। এক্ষেত্রে ব্যক্তিগত যোগাযোগ ও কিছু ক্ষেত্রে বিএনপির তদবির ছিল। প্রিয় দর্শক, বিএনপি সরকার এসে অবসরে যাওয়া বঞ্চিতদের চুক্তিভিত্তিতে সচিব নিয়োগের ক্ষেত্রে কোনো নীতিমালাই অনুসরণ করে। প্রকৃতপক্ষে বঞ্চিত নয় এমন অনেক কর্মকর্তাকে নানা ধরনের যোগাযোগ ও সম্পর্কের ভিত্তিতে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। বর্তমানে ২২ জন কর্মকর্তা চুক্তিভিত্তিক সচিব আছেন। এ ধরনের আরো চুক্তিভিত্তিক সচিব আসছে বলে খবর ছাপা হয়েছে। ফলে প্রশাসনে বিএনপির অভিযোগ অনুযায়ী প্রকৃত গতি আসছে না, এক ধরনের অস্থিরতা চলছে। একই সাথে প্রশাসনের শীর্ষ পর্যায়ে দুর্নীতির অভিযোগ উঠছে। চুক্তিভিত্তিক নিযুক্ত স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এরই মধ্যে সংবাদপত্রে ছাপা হয়েছে। কঠোরভাবে অনুসৃত নীতিমালার ভিত্তিতে মেধা তালিকার শীর্ষে থাকা প্রকৃতই বঞ্চিতদের চুক্তিভিত্তিক নিয়োগ দিলে প্রশাসনে হতাশা ও অস্থিরতা থাকবে। অতি উচ্চ মূল্যে পদ বাণিজ্যের অভিযোগ এড়ানো যেত। কিন্তু বিএনপি মহাসচিবের ভাষায় আমি সরকারে আমার লোকজন থাকবে না, এই মনোভাবের কারণে সরকার যে বড় ধরনের দুর্নামের মধ্যে পড়তে যাচ্ছে সেটা বোঝার বা প্রধানমন্ত্রীকে বোঝানোর লোক দলটিতে নেই। মন্ত্রিসভা বা বিপুল সংখ্যক উপদেষ্টা ও বিশেষ সহকারীদের মধ্যে একজনও আছে বলে তাও মনে হচ্ছে না। প্রিয় দর্শক, দুর্নীতি সহনশীল তারেক রহমানের মেদবহুল সরকারের ভাবমূর্তি তৈরি নিয়ে কোনো উদ্বেগ দেখা যাচ্ছে না। ক্ষমতা এরই মধ্যে দলটির দৃষ্টিভঙ্গিতে ছাড়ি বলে ফেলেছে। এখনই অপারেশন না করলে এই ছাড়ি ৫ বছরের মেয়াদ পূর্তির অনেক আগেই ক্ষমতা অন্ধত্বে রূপ নিতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০৩২ সালের জুন মাসের আগে অনুষ্ঠেয় চতুর্দশ সংসদ নির্বাচনে বিএনপিকে এইসব কারণে দুর্ভোগ পোহাতে হতে পারে। কারণ সে সময় বিএনপি সরকারে থাকবে না, নিজের এই লোকজনও থাকবে না। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের এই ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।